ভোরের আলো ফুটতেই কারখানার সাইরেনের সাথে বিশাল ফ্লোর জুড়ে মেশিনের শব্দ, তাড়াহুড়োর ছন্দ আর অদৃশ্য এক চাপ নিয়ে শুরু হয় শ্রমজীবী মানুষের জীবন। আচ্ছা, এই ধরনের মানুষ তো আপনার আশেপাশেও নিশ্চয়ই আছে। কখনো কি তাদেরকে আলাদা করে জিজ্ঞেস করেছেন আজ তাদের মন ভালো কিনা? তাদের মনের খবর নেওয়াটা যেন একটা বিলাসিতা। কিন্তু কেন এমন ভাবা হয়? এই মে দিবসে যখন বাংলাদেশ তার শ্রমজীবী মানুষের অবদান উদযাপন করছে, তখন একটি কঠিন প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। আমাদের শ্রমজীবী মানুষদের অবিরাম উৎপাদনশীলতার পেছনে মানসিকভাবে কতটা চড়া মূল্য দিচ্ছেন তারা? বাংলাদেশের শ্রমিক সুরক্ষার আলোচনায় সাধারণত যেসব বিষয় গুরুত্ব পায় তা হলো কর্মঘণ্টা, মজুরি, শারীরিক নিরাপত্তা। কিন্তু মানসিক স্বাস্থ্য এই কাঠামোর বাইরেই থেকে যায়। কর্মক্ষেত্রজনিত মানসিক চাপ, দীর্ঘমেয়াদী উদ্বেগ বা ক্লান্তি এসবকে এখনও স্পষ্টভাবে শ্রম ঝুঁকি হিসেবে স্বীকৃত দেওয়া হয় না। ফলে এই সমস্যাগুলোর জন্য কোনো নির্দিষ্ট প্রতিকার বা সহায়তার কাঠামো গড়ে ওঠেনি। এতে এক ধরনের বৈষম্য তৈরি হয়। শারীরিক আঘাত দৃশ্যমান বলে স্বীকৃত, কিন্তু মানসিক ক্লান্তি অদৃশ্য বলে উপেক্ষিত। এর ফলে অসংখ্য শ্রমিক নীরবে কাজ করে যান, ভেতরে ভেতরে ক্ষয় হতে হতে। এই সংকটকে বোঝার জন্য শুধু কর্মক্ষেত্র নয়, অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনা করা জরুরি। বাংলাদেশের অনেক কর্মজীবী মানুষের আয় নির্ভর করে উপস্থিতি, পারফরমেন্স এবং ওভারটাইমের ওপর। আয়ের সামান্য ঘাটতিও পরিবারের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে অর্থনৈতিক চাপ সরাসরি মানসিক চাপের রূপ নেয়। বেশি আয়ের জন্য বেশি কাজ করতে হয়, আর বেশি কাজ মানেই বেশি ক্লান্তি ও মানসিক চাপ। এভাবে একটি চক্র তৈরি হয়। বেশি কাজ, বেশি চাপ, কম সুস্থতা, দীর্ঘমেয়াদে কম উৎপাদনশীলতা। যা বাইরে থেকে পরিশ্রম মনে হয়, ভেতরে ভেতরে মানসিক স্বাস্থ্যে তা ভয়ঙ্কর হুমকি হয়ে পড়ে। বাংলাদেশের শ্রমবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অভ্যন্তরীণ অভিবাসন। গ্রাম থেকে শহরে কাজের খোঁজে আসা লাখো মানুষ শুধু স্থান পরিবর্তন করেন না, তারা হারান পরিচিত সামাজিক ও পারিবারিক কাঠামো। শহরের ছোট ছোট ঘর, সীমিত ব্যক্তিগত পরিসর আর আবেগগত সংযোগের অভাব সব মিলিয়ে এক অদৃশ্য মানবিক চাপ তৈরি হয়। বিশেষ করে নারী শ্রমিকদের জন্য এই অভিজ্ঞতা আরও জটিল, যেখানে কর্মক্ষেত্রের চাপের সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক প্রত্যাশাও জড়িয়ে থাকে। এই নিঃসঙ্গতার প্রকাশ পায় না, কিন্তু ধীরে ধীরে মানসিক শক্তিকে ক্ষয় করে। অনেক কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর উপায় হিসেবে অনুপ্রেরণার বদলে চাপ ও নিয়ন্ত্রণ ব্যবহৃত হয়। কঠোর তদারকি, সীমিত মতামত দেওয়ার সুযোগ এবং চাকরি হারানোর ভয় সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয় যেখানে কর্মীরা নিজেদের সীমাবদ্ধতা প্রকাশ করতে পারেন না। এই ভয়ভিত্তিক সংস্কৃতি দীর্ঘমেয়াদে কর্মীদের মধ্যে অনাগ্রহ এবং ক্লান্তি তৈরি করে, কারণ মানুষকে শুধু নিয়ন্ত্রণ করে নয়, সমর্থন দিয়েই টিকিয়ে রাখা যায়। এই সমস্যার আরেকটি বড় বাধা হলো সামাজিক ধারণা। বাংলাদেশে এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা সীমিত। অনেক ক্ষেত্রে মানসিক চাপ বা বিষণ্ণতাকে গুরুত্বহীন বা ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখা হয়। ফলে মানুষ নিজের সমস্যাকে প্রকাশ করতে সংকোচ বোধ করে। সাহায্য চাওয়া কমে যায়, যা মানসিক স্বাস্থ্যে আরো গভীর প্রভাব ফেলে। প্রচলিত ধারণা হলো চাপ বাড়লে উৎপাদনশীলতাও বাড়ে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দীর্ঘমেয়াদী চাপ মনোযোগ কমায়, কর্মদক্ষতা হ্রাস করে এবং ভুলের সম্ভাবনা বাড়ায়। বার্নআউট কর্মীর সম্পৃক্ততা কমিয়ে দেয়, ফলে যে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য চাপ দেয়া হয় সেটি শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ উৎপাদনশীলতা ও মানসিক স্বাস্থ্য একে অপরের বিপরীত নয়, বরং পরস্পর নির্ভরশীল। নগরভিত্তিক তরুণ কর্মীদের মধ্যে ইতিমধ্যে একটি পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। তারা কাজের পাশাপাশি মানসিক সুস্থতার গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দৃষ্টিভঙ্গি উৎপাদনশীলতার বিরোধিতা করে না, বরং এটি আরও টেকসই করার পথ খোঁজে। এই নতুন চিন্তা ভবিষ্যতে কর্মসংস্কৃতির রূপ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অসামান্য। তাদের পরিশ্রম, সহনশীলতা এবং নিষ্ঠা এই অগ্রযাত্রার ভিত্তি। কিন্তু এই সহনশীলতারও সীমা আছে। এখন সময় এসেছে সাফল্যকে শুধু উৎপাদনের পরিমাপে না দেখে মানুষের সামগ্রিক সুস্থতার আলোকে মূল্যায়ন করার।